অনেক মজা। বনানীর এই রাস্তাটা আমার কাছে এতটাই ভালো লাগে, মানে রিকশায় ঘুরতে এই রাস্তাতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বিশেষ করে ওয়েদার যখন ভালো থাকে এরকম একটা রোডে কিন্তু রিকশা নিয়ে ঘুরতে অনেকটাই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে এখন অনেক ভালো আছি। আমি আসলে রাইসাকে বার হতে বলেছি, দেন আমি আর রাইসা যাব আমার হেয়ারটা ওয়াশ করাইতে, মানে একদিন পরেই হেয়ারটা ওয়াশ করানো লাগে। তো এই যে গুলশান 1 হয়ে দেন আমি যাচ্ছি হচ্ছে ভল্ট বাই আমরিনে। আর এই যে চলে আসছি, আসার পরে কিছুক্ষণ ওয়েট করলাম, দেন আপুরা সব কিছু রেডি করতেছিল আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য। অ্যান্ড আমি ফাইনালি আমার হেয়ারটা কমপ্লিট করে পাশেই ছিল গ্লোরিয়া জিন্স, আমরা গ্লোরিয়া জিন্সে আসি। দেন আমি আর রাইসা একটু কফি খাই। আর এখানকার কফি তো মোটামুটি সবাই জানে যে অনেক বেশি পপুলার। আমার কাছে এই রেস্টুরেন্টটা ভালোই লাগে, কারণ মোটামুটি এই রেস্টুরেন্টটা অনেক নিরিবিলি থাকে, চারপাশটা অনেকটাই রাশ কম থাকে। প্লাস এখানে আপনার স্মোকিং জোন পাবেন, মানে প্রত্যেকটা এরিয়াই এতটাই নিরিবিলি যে আপনি কথা বলে একদম পিসফুলি এখানে থাকতে পারবেন। আসলে অনেক দিন পরে গুলশান এরিয়াতে এসে আমার মন ভালো হয়ে যায়, কারণ আমি ছোটোবেলা থেকে আসলে মিডিল বাড্ডায় বড় হয়েছি। তো দেখা গেছে যে হুটহাট আগে গুলশানে চলে আসা হতো, যেহেতু কুষ্টিয়াতে থাকা হয়, তো এখন তো আর হুটহাট বার হতে পারি না। আর এটা ছিল ওদের হচ্ছে স্মোকিং জোন, এখানে সবাই আড্ডা দিচ্ছিল। দেন এখান থেকে বের হয়ে আমরা চলে যাই স্টার কাবাবের উদ্দেশ্যে। স্টার কাবাবের চা নাকি অনেক বেশি মজা, তো আমার আসলে কখনোই খাওয়া হয়নি। তো যেহেতু আমি আগাগোড়াই চা লাভার, এই জন্য আসলে চলে গেছি স্টার কাবাবের চা খেতে। আর যেতে যেতে আসলে বনানীর এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে। আমি আর রাইসা আসলে উঠতে উঠতে রিক্সায় দুইজনা চলে গেলাম। এবার এসে আসলে দুইজনা অনেক বেশি ঘোরাঘুরি করতে পারতেছি। আর যেহেতু আপনাদের সাদমান ভাইয়া নাই, তো আমরা আসলে অনেক মজা করতেছি আমরা দুই ফ্রেন্ড মিলে। আগেকার দিনের কথা মনে পড়ে গেল, ভার্সিটি লাইফে এভাবে হুটহাট ফ্রেন্ডের সাথে বের হয়ে যেতাম। বাট এখন আসলে আর বের হওয়া হয় না, যেহেতু আমি দূরে থাকি, আর ফ্রেন্ডদের সাথেও সবসময় আসলে এভাবে দেখাও হয় না। স্টার কাবাব রেস্টুরেন্টটা হচ্ছে বনানী 11 নম্বর রোডে, যেখানে আপনারা আসলে এটা পেয়ে যাবেন। খুবই পরিচিত একটা রেস্টুরেন্ট। আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আর নতুন ভিডিও পাবেন আপনারা। আসলে ঘোরাঘুরি করতে আমার সবসময় ভালো লাগে, তো এই জন্য আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। স্টার কাবাবের আসলে কাবাব আর এখানকার যে টাইপের খাবারগুলো আছে, প্রত্যেকটা খাবারই অনেক মজা। তো আমি আসলে চা খাবো, কারণ অনেক কিছু খেয়ে ফেলছি অলরেডি। আর এই যে চায়ের লুকস দেখে বোঝা যাচ্ছে যে চাটা অনেক বেশি মজার ছিল। স্টার কাবাবের এই চাটা আসলেই অনেক মজা, অনেক টেস্ট।